বিয়ে বাড়ি শেষ হয়ে গেছে, আর যে প্যান্ডেলে দাঁড়িয়ে কত সুন্দর সুন্দর ফটো তুলেছিলাম সেখানেই এখন ভিখারির মতন বসে আছি। তো এবারে ব্যাগপত্র গুটিয়ে বাড়ি যাওয়ার পালা। তো আমি বাড়ি যাচ্ছি না, আমি যাচ্ছি মেজো মাসির বাড়ি, যেহেতু আমার মামার বাড়ি মাসির বাড়ি সবই মেদিনীপুরে আর সব কাছাকাছির মধ্যেই। আর আমি যেহেতু অনেক দিন পর মেদিনীপুরে এসেছি, তো সেই জন্য মেজো মাসি কিছুতেই ছাড়ছে না, আমাকে এখন মেজো মাসির বাড়িতে যেতে হবে। আর দেখো মেজো মাসির বাড়িতে পৌঁছেও গেছি, এটা হচ্ছে আমার মেজো মাসির বাড়ি। অনেক দিন পর যেহেতু আমি মেদিনীপুরে এসেছি, তো মাসি বলছে এতদিন পরে এলি আবার কবে আসবি, তো চল আমার বাড়ি থেকে ঘুরে আসবে। আর আমি যেহেতু অনেক দিন পরে এসেছি, মাসির বাড়িতে কী কী পরিবর্তন ঘটেছে তো সেইগুলো একটু একটু করে ভিডিও করে রাখছিলাম, কারণ আবার কবে আসবো তা নিয়ে ঠিক। তো যখন মনে পড়বে তখন আবার ভিডিও দেখতে শুরু করে দেবো। তো সেই জন্য মাসির বাড়ির আশেপাশে একটুখানি ভিডিও করে করে রাখছিলাম, আর আমার পছন্দের জায়গাগুলোকে গিয়ে গিয়ে দেখছিলাম যে কোথায় কী কী পরিবর্তন ঘটে যায়। দেখে এই কলটা না অনেক পুরনো, আর এখানে না মাসিদের আগে মুড়ি ভাজা হতো, ধান সিদ্ধ করা হতো, যেগুলো এখনও হয়। এখানে একটা অনেক বড় উনান আছে, আর কি বড় একটা কড়া আছে দেখো। তো এসেই এইগুলো দেখছিলাম যে এইগুলো সব আগের মতন ঠিকঠাক আছে কিনা। তো মাসির বাড়ির চারিদিকটা ঘুরে ঘুরে দেখতে দেখতে এখন চলে এসেছি মাসির বাড়ির মানে ব্যালকনিতে, দোতলাতে। এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগতো। আগে যখন মাসির বাড়ি এসে থাকতাম পরীক্ষার পরে, তখন এই ব্যালকনিতে আমি আর আমার মাসির মেয়ে দুজনে সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তা দিয়ে কত লোকজন যেত সেগুলো দেখতাম। তো মাসির বাড়িতে এসেই আগে এই ব্যালকনিতে চলে এসেছি। আর এখন রাস্তাঘাটও অনেক পরিবর্তন হয়ে গেছে, আগে ছিল মাটির রাস্তা ভাঙাচোরা, আর এখন কত সুন্দর পাকা রাস্তা হয়ে গেছে। কিন্তু কিছু কিছু ঘর বাড়ি একই আছে, তো সেগুলো দেখছিলাম আর ভিডিও করে রাখছিলাম। আবার কবে আসবো জানি না, তো যতটুকু যা পাচ্ছি সবই ক্যামেরাবন্দি করে রাখছি। আর এটা হচ্ছে মাসিদের বাড়ির পিছনে মাসিদের পুকুর। আগে এই পুকুরে প্রচুর জল থাকতো, প্রচুর পরিমাণে মাছ থাকতো। এখন মাছ আছে পুকুরে অনেক, কিন্তু জল কমে গেছে। পুকুরটার অবস্থা কেমন করুণ টাইপের, দেখে কি দুঃখ লাগছিল। এখানে একটুখানি ভিডিও করে নিলাম, মাছগুলো দেখো কেমন লাফাচ্ছে জলে। আর এখানে ভাই এখন ওর গাড়ি ধুতে ব্যস্ত, কারণ গাড়িটা বিয়ে বাড়িতে অনেক পরিশ্রম করেছে, আমাদেরকে নিয়ে আসা, বিভিন্ন জায়গায় ঘোরানো, এগুলো ভাইয়ের কাজ ছিল। আর এখানে এখন ভাইয়ের বউয়ের বিয়ে বাড়িতে গিয়ে জুতো ছুঁড়ে গেছে, সে এখন বসে বসে তার জুতোর করুণ কাহিনীর বর্ণনা শুরু করেছে। তো আমার মোটামুটি সকালের পর্ব মিটে গেছিলো খাওয়া দাওয়া করে। তারপর বিকালবেলা আমি আর আমার বোন দুজনে মিলে একটুখানি ঘুরতে বেরোচ্ছি। অনেক দিন পর যেহেতু এসেছি না, মানে কত কিছু ইচ্ছা জাগছে। আগে তো বোনের স্কুটি ছিল না, তখন ও সাইকেল চালাতো, আমি আর আমার বোন বিকালবেলা করে ও মানে সাইকেলে করে এদিক ওদিক সেদিক ঘুরে বেড়াতাম। এখন বোন স্কুটি চালাতে পারে, যেহেতু ছেলেকে নিয়ে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা করে, আর এই বাড়িতে স্কুটিটা ছিল। তো সেই জন্য বললাম চল তাহলে আজকে দুজনে মিলে অনেক দিন পর একসাথে, প্রায় 5 বছর পর দুই বোনে এক হয়েছি। এখন আর সাইকেলে করে ঘুরবো না, তুই যেহেতু স্কুটি চালাতে পারি দুজনে মিলে স্কুটিতে করে ঘুরবো। তো দুজনে মিলে কী মনের আনন্দে আমরা সারাটা বিকাল ভেবেছি শুধু স্কুটিতে করে এদিক ওদিক ঘুরে বেড়াবো, আর আমাদের পছন্দের জায়গাগুলোতে যাব যেগুলোতে আমরা আগে যেতাম। এখন যাচ্ছি পাণ্ডুঘাটের মন্দিরে, এখানে মাসির বাড়িতে আসলেই যেতাম। তো এটা হচ্ছে মেন একটা শ্মশান। আগে এখানে শ্মশান মানে ভীষণ বড়, গ্রামে যেরকম শ্মশান হয় সেই রকম শ্মশান ছিল। এখন ওটার অনেকটা উন্নতি করেছে, আর ওখানে একটা বড় দিঘি মতন আছে, আর একটা ভীষণ বড় কালী মায়ের মন্দির আছে। এখানে খুব বড় মেলা হয় পৌষ মাসের সময়, মানে প্রচুর প্রচুর, প্রায় একদিনে হয়তো 60-70 হাজারেরও বেশি মানুষের এখানে ভিড় হয়। তো এই জায়গাটা কিন্তু এখানকারের মধ্যে ভীষণ জনপ্রিয়, খুব নাম করা। আমরা যখনই মাসির বাড়িতে আসতাম এখানে চলে আসতাম। আগে কিন্তু জায়গাটা অনেক ভয়ঙ্কর ছিল, আমরা যে জায়গাটার উপর দিয়ে এখন যাচ্ছি এটা পুরোটাই ছিল মানে শ্মশান। তখন গ্রামের মানুষজন, এটা একটা পুরো মাঠ, পুরো ফাঁকা মাঠ টাইপের ছিল, আর 2-1টা গাছ বসানো ছিল। আর সবাই মানে গ্রামের দিকে যেরকম হয় সব বাড়ি থেকে গাছ কেটে আনতো, আর এখানেই মাটি খুঁড়ে যে যার মতন যেখানে পারতো সেখানে মানে শ্মশান, ওই মানে মৃতদেহ দাহ করার যে জায়গাটা হয় সেই জায়গাটা বানিয়ে তারা সেখানে মৃতদেহগুলোকে দাহ করতো। তো এটা মানে চারিদিকে, আর সবাই ওই তুলসী মঞ্চ বানিয়ে রাখতো। তো তখন তো ফোন বা ভিডিও এরকম কিছু করার মতন ছিল না, অত ফোন টোনের ব্যবস্থা ছিল না। তো
তো সেই জন্য ভিডিও করে রাখতে পারিনি। এখন আর ওইখানে সেখানে আর মৃতদেহকে দাহ করা হয় না, পাশে একটা শ্মশান মতন করে দিয়েছে, মানে কাঠেই পোড়ানো হয় কিন্তু একটু ঘর বাড়ি মানে ঘর টাইপের করে দিয়েছে। তো দেখো জায়গাটা, পুকুরের এই দেখো এই সেই জায়গাটা, এখন ওইখানেই হচ্ছে মৃতদেহকে দাহ করা হয়, আর ওই হচ্ছে মন্দিরটা। আর যে পুকুরটাকে তোমাদের দেখালাম, ওই পুকুরটা হচ্ছে এখানকার যাদের বিয়ে বা যত শুভ অনুষ্ঠান হয় সবাই পুকুরেই মানে চান করাতে নিয়ে আসে। তো আমাদের এখানে ঘোরা হয়ে গেছে, বেশিক্ষণ থাকিনি কারণ একটা মৃতদেহ এসছে, তো ওখানে হরির নাম ওই সব হচ্ছে, জায়গাটা ভয়ঙ্কর টাইপের হয়ে উঠছিল। খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বললাম চল এবার এখান থেকে অন্য কোথাও যাই। তো এখন যাচ্ছি মাসিদের বাজারে দাঁতনে। এখানে মানে এর আগেও যতবার এসেছি ওখানে যেতাম, তো এখন বোন ওখানে নিয়ে যাচ্ছে, বলছে অনেক দিন পরে এসছিস, তুই আমার থেকে কী কী নিবি বল, তোকে আমি সাজের গোজের জিনিস কিনে দেবো। তো এখন মাসিদের সেই চেনা পথ ধরে এখন যাচ্ছি মাসিদের বাজারের উদ্দেশ্যে। আর যেতে যেতে না কত মাটির বাড়ি দেখতে পাচ্ছি, দেখো ছোটো ছোটো, এটা হচ্ছে একটা সাঁওতাল পাড়া। তো এখানে অনেক ছোটো ছোটো মাটির বাড়ি আছে। এখন মেদিনীপুরে মাটির বাড়ি তেমন একটা দেখা যায় না, কিন্তু এই জায়গাটাতে এখনও কিছু কিছু মাটির বাড়ি আছে। তো সেইগুলো ভিডিও করতে করতে যাচ্ছে, আর কী যে আনন্দ হচ্ছে, কত দিন পর দুই বোনে বেরিয়েছি, কত যে মানে গল্প হচ্ছে, রাস্তা যেন শেষই হচ্ছে না, আর আমাদের গল্প শেষ হচ্ছে না। ভিডিও করতে করতে যাচ্ছি, গল্প করতে করতে যাচ্ছি, দেখো কত সুন্দর। অনেক দিন পর দুই বোনের দেখা হলে যা হয় মনের মধ্যে, একদম মানে কি বলবো, এত আনন্দ, এত ফুর্তি। ওর বর বাচ্চার কথা ভুলে গেছে, আমিও আমার বর শ্বশুরবাড়ির কথা ভুলে গেছি, দুজনে মিলে এখন শুধু হ্যাঁ হ্যাঁ হি হি করতে করতে মানে সারাটা দিন কাটিয়ে দিচ্ছি। সারা রাত আমরা ঘুমাইও না, সারা রাতে যে কী গল্প করি ভগবান জানে। সারা রাত সারা দিন মানে আমাদের কাছে মনে হচ্ছে যে কটা দিন পেয়েছি শুধু মানে গল্প করেই কাটিয়ে দিই, আবার কবে দেখা হবে। আর আমি যেহেতু প্রথমবারও স্কুটিতে উঠেছি না, মানে আমার কিন্তু আমি জানি ও পারে, আমার অতটা ভয় লাগছিল না, আমার না খুব আনন্দ হচ্ছিল খুব। এখন এখানে রেলের মানে ট্রেন যাবে, তো ওইখানে গেট পড়ে গেছে, আমি বলছি এই জায়গাটা ঠিক করে পারবি তো, কারণ এখানে অনেক ভিড় হয়ে যাবে কিন্তু ট্রেন আসার পর। বলছি তুই চুপ করে বসে থাক, আমি দেখ সব পারি, আমি জানতাম ও পারবে। তো এই সব চেনা জায়গাগুলো দেখছি, ভিডিও করে রাখছি, যখন মন খারাপ হবে দেখবো, আবার যে কবে দেখা হবে জানিও না, কতদিন পরে দেখা। তো যতটুকু যা পারছি সবই ক্যামেরাবন্দি করে রাখছি, সব আমার স্মৃতি হিসাবে থেকে যাবে। আর এখান থেকে বোন আমাকে সাজের গোজের জিনিস কিনে দেবে বলে এসছে। তো আমাকে হাতের চুড়ি টুড়ি সব কিনে টিনে দিচ্ছিল ওর মতন পছন্দ করে করে। একটা মাথার ফুল নিয়েছি আর হাতের চুড়ি নিয়েছি। বললাম থাক, এগুলো তোর দেওয়া স্মৃতি আমার কাছে, এগুলো দেখলে মনে পড়বে যে না আমার কজন কিনে দিয়েছিল। তো আমাদের কেনাকাটি হয়ে গেছে, এবার এখান থেকে আমরা বেরোবো। আর এখানে একটা না মাটির বাড়ি ছিল পিছনে, দেখো কেমন ভেঙে গেছে, অন্ধকারে ভালো মতন দেখাতে পারলাম না। আর আমি মাসির বাড়িতে এসেছি, আসার সময় ওদের গাড়িতে করে এসেছি, যেহেতু মিষ্টি কেনা হয়নি, তো এখান থেকে একটু মিষ্টি নিয়ে নেব। আরও অনেক কিছুই টুকটাক কেনাকাটি করার ছিল, তো সেইগুলো আস্তে আস্তে কেনাকাটি করে বাড়ির পথে রওনা দেবো, কারণ সন্ধ্যা হয়ে গেছে। আর যাওয়ার সময় এখানে একটা ঘুগনির দোকান দেখতে পেয়েছি, দারুণ বানায় দারুণ, তো লোভ সামলাতে পারিনি, এখানে এখন ঘুগনি খাওয়ার লোভে দাঁড়িয়েও পড়েছিলাম। তো একটুখানি ঘুগনি টুগনি খেয়ে নিই, আবার কবে আসবো। মেদিনীপুরের ঘুগনি উফ দারুণ দারুণ। দারুণ দারুণ বানিয়েছিল ঘুগনিটা। তো আমার ঘুগনি খাওয়া হয়ে গেছে, এবার বাড়ির পথে রওনা দিয়েছি। আর এই ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, কারণ ভিডিও আর বাড়াতে পারবো না। মনে হচ্ছে বৃষ্টি হবে, আকাশে ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছিল। তো আমরা তাড়াতাড়ি করে বাড়ির পথে রওনা দিয়েছি।
অনেক দিন পর দুই বোনের মানে নিজেদের মতন করে একটুখানি সময় কাটলাম। এগুলোই সারাটা জীবন মানে স্মৃতি হয়ে থেকে যাবে। আবার কবে দেখা হবে জানি না। খুবই ভালো লাগলো, খুবই সুন্দর একটা সন্ধ্যা কাটালাম। আর আমরা এখন বাড়িতেও চলে এসেছি। বাড়ি আসার পরে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এই ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো। এখনের মতো টাটা।